আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক once again to new lesson with নজরুল স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালো আছি। আজকে কমন মিস্টেকের নবম পর্ব। ইয়েস, তোমরা যারা আমার কমন মিস্টেকের ক্লাসগুলো করছো বা করবে, সবাইকে অনুরোধ করব সিরিয়াসলি প্রত্যেকটা ক্লাস করো, কারণ স্পিকিং যাদের হয়েছে, ইংলিশ স্পিকিং করতে পারো, রাইটিং কম বেশি পারো, বাট এখন গ্রামাটিক্যাল কিছু কমন প্রবলেম তোমরা ফেস করতেছো, যেটা প্রতিনিয়ত তোমরা মুখ দিয়ে বলো, খাতায় লিখো। এরকম সমস্যাগুলো নিয়ে অনেকের বিভিন্ন সময় প্রশ্ন থাকে, স্যার এগুলো কীভাবে সমাধান করতে পারি। এই পর্বটা আমি পুরোই সাজিয়েছি তোমাদের গ্রামাটিক্যাল কমন এরর নিয়ে। ইয়েস, আজকে এই এররের নবম পর্ব। আজকে নবম পর্ব আমরা শিখব 10টা কমন সমস্যা, 10 কমন মিস্টেকস ইন গ্রামাটিক্যাল এরর। ইয়েস, গ্রামাটিক্যাল যে প্রবলেম আছে এরকম 10টা সমস্যা নিয়ে আজকে এই পর্ব, নবম পর্ব। ইয়েস, আমরা বাক্যগুলো দেখব, সেন্টেন্সগুলো দেখব, সমস্যা কোথায় আছে, এবং সলভ করতে করতে পুরো ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের কাছে ছোট্ট একটা টেস্ট হয়ে যাবে, 10টা সেন্টেন্সে 10টা ভুল আছে, কোন ধরনের ভুলগুলো কেন করতেছি, এদের ভুল করি কিনা স্যার। ইয়েস, আজকে দেখবো এবং শিখবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আজকে যারা তোমরা ক্লাসের নতুন, অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা লাইক বাটনে ক্লিক করবে, আর বন্ধু বান্ধবদের ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলে যাবে না। ইয়েস, তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ প্লিজ। লেটস গেট স্টার্টেড প্লিজ। ফার্স্ট সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে দেখো প্লিজ, হোয়াটস ডিফারেন্ট। প্রথমে দেখো হোয়াটস ডিফারেন্ট। সেকেন্ড বাক্য দেখো, টুডেস মর্নিং আই ওয়েক আপ লেট। নাম্বার 3, I met Nirob 5 years before. Number 4, this is a 5 months course. Number 5, thank you, I will enjoy it. Number 6, did you lose your mobile? Number 7, yes I have free time. Yes, I have free time. Number 8, are you agree? Yes, I am agree. Number 9, he is my cousin brother. Number 10, Shajahan got married with Mamotaj. এই 10টা বাক্য লিখেছি, দেখো তো 10টায় কোন ধরনের ভুল আছে স্যার। তোমরা এই 10টা বাক্যের ভিতরে কিছু ভুল খুঁজে পাও কিনা। জাস্ট আ মিনিট, একটু পজ দিয়ে 10টা বাক্য পজ দিয়ে, তোমাদের একটু পজ দাও, একটু পজ দিয়ে পুরো 10টা বাক্য চেক করো, খাতায় উঠিয়ে চেক করে আসলে কি ধরনের ভুল আমি করি কিনা, কোনো ভুল আছে কিনা, জাস্ট চেক করো একটু প্লিজ, চেক করে নাও প্লিজ। চটফট করে পজ নাও, খাতায় লিখে, মানে ক্লাস করার মতো ক্লাস করো প্লিজ, শেখার উদ্দেশ্যে। ইয়েস, শিখতে পারবে ইনশাআল্লাহ। পজ দিয়ে টেস্ট করে না যে কোথায় ভুল আছে, আসলে কি ভুল আছে কি আছে না, বা কোন ধরনের ভুলগুলো আসলে এখানে আছে, এই বাক্যগুলোয় আমরা দেখবো ইনশাআল্লাহ, এবং সলভ করতে করতে পুরো লেসন আমি শেষ করবো। তোমরা সঙ্গে থাকবে বেশ, পুরো লেসন দেখো, প্র্যাকটিস করো। আর আমি সবসময় অনুরোধ করি যে শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখো, শুধু জাস্ট দেখার জন্য নয়, শেখো, চেষ্টা করো। ইয়েস, আর আমি তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ইয়েস, প্রথম সেন্টেন্সটা দেখো, সলিউশন চলে যাচ্ছে, সময় শেষ। ইয়েস, প্রথম সেন্টেন্সে কি ভুল আছে স্যার? হোয়াটস ডিফারেন্ট। ডিফারেন্ট, এখানে দেখো হোয়াটস ডিফারেন্ট হয় না, হোয়াটস এর পর এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউন হবে, হোয়াটস ডিফারেন্স হবে। কি হবে? হোয়াটস ডিফারেন্স। প্রথম সেন্টেন্স কি হবে? আমি কোশ্চেনও দেখাচ্ছি, অ্যান্সার দেখাচ্ছি, দেখে নাও তো। হোয়াটস ডিফারেন্ট, অ্যান্সার কি হবে? হোয়াটস ডিফারেন্স। তার মানে কি হোয়াটস এর এখানে পরে ডিফারেন্ট হবে না, ডিফারেন্স হবে। নাম্বার 2, টুডেস মর্নিং আই ওয়েক আপ লেট। আজ সকালে আমি ঘুম থেকে লেট করে উঠেছি। এই যে আজ সকালে, টুডেস মর্নিং বলা যাবে না, খুব মনে রাখতে হবে। আজকে থেকে টুডেস মর্নিং, টুডেস আফটারনুন এটা বলা যাবে না। তাহলে এখানে টুডেস এর কি বলবো আমরা? দিস মর্নিং। সঠিক অ্যান্সার কি হবে? দিস মর্নিং আই ওয়েক আপ লেট। কি হবে? দিস মর্নিং। তাহলে আজ সকাল, আজ সোমবার, এক্ষেত্রে আমরা দিস বলবো, টুডেস মানডে বলবো না, টুডেস ফ্রাইডে বলবো না। কি বলবো? টুডেস আফটারনুন বলবো না, টুডেস নুন বলবো না, টুডেস নাইট বলবো না। আমরা কি বলবো? দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন, দিস মানডে, আজ সোমবার, আজ ফ্রাইডে, এক্ষেত্রে কি বলবো? দিস, TIS, this দেখো, this morning I wake up late. Number 3, I met Nirob 5 years before. I met Nirob 5 years before. দেখো আমি নীরবের সাথে 5 বছর আগে, এখানে আগে গত যেটা হয়েছে সেটা বিফোর হবে না, সঠিক অ্যান্সার কি হবে? ago. সঠিক অ্যান্সার কি হবে? I met Nirob before 5 years ago. আচ্ছা, নেক্সট নাম্বার 5, this is 5 months course. এখানে কি প্রবলেম আছে? this is a 5 months course. দেখো 6 months course, 10 months কোর্স, 6 ইয়ার্স কোর্স, এরকম অনেক সময় দেওয়া থাকে। এই বাক্যটা কি সমস্যা আছে দেখো, এরকম যখন একটা কোনো কোর্সকে ইন্ডিকেট করবে তখন আমরা মান্থস হবে না। দিস ইজ আ 5 month কোর্স, নট মান্থস, মান্থস আর হবে না।
এখানে এ একটা কোর্স কি বোঝানো হয়েছে, এ দিস ইজ আ 5 months কোর্স, তাহলে এখানে এ মান্থস হবে না, কি হবে মান্থ হবে। সঠিক অ্যান্সারটা খেয়াল করো, দিস ইজ আ 5 month কোর্স। তাহলে যখন কোনো কোর্সকে ইন্ডিকেট করে, যখন কোনো 5 মাস কোর্স, 10 বছর মেয়াদি, এরকম মেয়াদি বা 6 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, সেক্ষেত্রে আমরা এই এরপরে এটা দিয়ে বুঝছি মানে সিঙ্গুলার, পুরোটা কি বলছে 1 মাস, মানে এটা কিন্তু বুঝছে কি বলছে যে একটা কোর্সকে ইন্ডিকেট করছে। তাহলে কি হবে অ্যান্সারটা কি হবে, দিস ইজ আ 5 month কোর্স। ইয়েস, ওকে নেক্সট, থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড। থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড, আসলে আমি এনজয় করছি। আসলে এই এনজয়ের সাথে রিফ্লেক্সিভ প্রনাউন মাইসেলফ দিতে হবে। বাক্যটা কি ভুল আছে তাহলে, থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড মাইসেলফ হবে। সঠিক অ্যান্সার কি হবে, থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড মাইসেলফ। নাম্বার 6, ডিড ইউ লুজ ইউর মোবাইল। ডিড ইউ লুজ, লুজ মানে কি হালকা করা, ঢিলা করা, মানে লুজ করা, মানে লুজ করে দাও, তার মানে লুজ হবে না, লস হবে। কি হবে, লস। ডিড ইউ লস ইউর মোবাইল ফোন, তাহলে স্পেলিং দেখে নাও, ডিড ইউ লস ইউর মোবাইল ফোন, নট লুজ। লুজ মানে কি একটু ঢিলা করা, হালকা করা, এরকম ক্ষেত্রে। আচ্ছা নেক্সট একটা এক্সাম্পল খেয়াল করো, 7 নম্বর বাক্য দাও, ইয়েস আই হ্যাভ ফ্রি টাইম। ইয়েস আই হ্যাভ ফ্রি টাইম বলে, ডু ইউ হ্যাভ ফ্রি টাইম, ডু ইউ হ্যাভ এ ফ্রি টাইম। ইয়েস আই হ্যাভ আ ফ্রি টাইম, আই হ্যাভ আ ফ্রি টাইম, আসলে ফ্রি টাইম আনকাউন্টেবল, এক্ষেত্রে আমরা এটা ভুল আছে এখানে। সঠিক অ্যান্সার কি হবে তাহলে, দেখে নাও সঠিক অ্যান্সারটা প্লিজ। ইয়েস আই হ্যাভ ফ্রি টাইম, নট আই হ্যাভ এ ফ্রি টাইম। আই হ্যাভ আ ফ্রি টাইম মানে এটা হবে না, রাইট। তাহলে আই হ্যাভ ফ্রি টাইম। আচ্ছা নাম্বার 8, আর ইউ এগ্রি, আর ইউ থিঙ্ক, এটা বলি ইয়েস আই এম এগ্রি। আর ইউ এগ্রি, আর নাম্বার 8 নাম্বার দেখা দাও, আর ইউ এগ্রি বা ইয়েস আই এম এগ্রি, এই আর ইউ এগ্রি কিন্তু বলা যাবে না, আর ইউ এগ্রি বলা যাবে না, কারণ আর ইউ এগ্রি হয় না, এটা ভার্ব এগ্রি। তো আর ইউ কিভাবে হবে, সঠিক অ্যান্সার হবে ডু ইউ এগ্রি। সঠিক অ্যান্সার দেখে নাও প্লিজ, ডু ইউ এগ্রি, তুমি কি রাজি আছো, তুমি সম্মত। ইয়েস আই এম এগ্রি এটা হবে না অ্যান্সার, অ্যান্সার হবে ইয়েস আই এগ্রি। সঠিক অ্যান্সার দেখে নাও আর কোশ্চেনটা দেখে নাও প্লিজ, ডু ইউ এগ্রি, তাহলে আর ইউ এগ্রি হবে কি, সঠিক অ্যান্সার ডু ইউ এগ্রি। অ্যান্সার কি ইয়েস আই এম এগ্রি, এটা কিন্তু ভুল, আই এম এগ্রি হবে না। কি হবে তাহলে, আই এগ্রি, আমি রাজি আছি, আমি সম্মত আছি। ইয়েস নেক্সট, হি ইজ মাই কাজিন ব্রাদার, বলি সে আমার কাজিন ব্রাদার, আসলে কাজিন ব্রাদার হবে না, কি হবে তাহলে, কাজিন মানে কি চাচাতো ভাই, মামাতো ভাই, মানে কাজিন দিয়ে ব্রাদার বলছে, কাজিন ব্রাদার বলা যাবে, বলতে হি ইজ মাই কাজিন, নট ব্রাদার। হি ইজ মাই কাজিন, এর কাজিন দিয়ে আমার এখানে ইন্ডিকেট করে আমার বোন, সে আমার ভাই হতে পারে, খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, মানে কি সে আমার এই ইন্ডিকেট। এখানে আলাদা কাজিন বোন, কাজিন সিস্টার, কাজিন ব্রাদার দেওয়া যাবে না। তো স্টুডেন্টস কবে হি ইজ মাই কাজিন, কবে হি ইজ মাই কাজিন। ইয়েস, ওকে। নাম্বার 10, শাহজাহান গট ম্যারিড উইথ মমতাজ। শাহজাহান গট ম্যারিড উইথ মমতাজ, এখানে ভুলটা কি স্যার, শাহজাহান মানে বিয়ে করা, শাহজাহান মমতাজকে বিয়ে করেছিল, এখানে উইথ হবে কিনা, উইথ হবে না, সঠিক অ্যান্সার কি হবে টু। সঠিক অ্যান্সার কি হবে টু। শাহজাহান গট ম্যারিড টু মমতাজ, শাহজাহান গট ম্যারিড টু মমতাজ, তাহলে আমরা এই গট ম্যারিড সাথে কিন্তু উইথ দেবো না, কি দেবো, টু দেবো। কি দেবো, টু। দেখো এই যে আমি 10টা ভুল, তোমরা কমন এই ভুলগুলো করে থাকো, এই 10টা ভুলের 10টা সলিউশন দিয়ে দিয়েছি, 10টা মিস্টেক কিন্তু আজকে থেকে আর করবো না। করবো? ইয়েস, করবো না, অবশ্যই করবো না। তাহলে আমরা এই ভুলগুলো ক্রমান্বয়ে ক্লাস বাই ক্লাস ইনশাআল্লাহ আমি এরকম কমন মিস্টেক ক্লাস দেবো, পাশাপাশি আবার স্পিকিং, রাইটিং, ওভারঅল গ্রামার, ইংলিশের ক্লাস দেবো ইনশাআল্লাহ। তোমরা সঙ্গে থাকলে অনেক অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটা ক্লাস প্রয়োজনে পজ দিয়ে দিয়ে অসমোর টাইম বারবার দেখো, একটা ক্লাস শুধু একবার না কয়েকবার দেখো, প্রয়োজনে দেখে খাতায় লিখে বিভিন্ন এক্সাম্পল তৈরি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের বিকল্প, শুধু দেখলে হবে না, শুধু শুনলে হবে না, প্রত্যেকটা ক্লাস ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ বিট মোর, ইউ হ্যাভ টু রিলেট টু অ্যানাদার এক্সাম্পল, ইউ হ্যাভ টু রিলেট টু দ্য আই শুড সে প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিস সাথে রিলেট করতে হবে। আর সর্বোপরি যেটা রিকোয়েস্ট করো, তোমরা অবশ্যই আমার এক সেট বই সংগ্রহ করবে, যারা এখনও বইগুলো সংগ্রহ করতে পারো না, খুব দ্রুত রকমারি.com এ বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে তুমি পেতে পারো। এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো, বইগুলো সংগ্রহ করো। বইতে চমৎকার অনেক টপিক দেওয়া আছে, যে বইয়ের সাথে সম্পৃক্ত আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে স্পিকিংয়ের ভিডিওগুলো স্পিকিং দেখতে পারো, রাইটিংয়ের, গ্রামাটিক্যাল এবং কমন মিস্টেকের তোমাদের সব ধরনের পর্ব আমি সাজাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তোমরা শুধু কি করবে, ক্লাস দেখবে, লাইকস কমেন্টস করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। আপ টু দিস, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।